ব্রহ্ম মুহূর্তে নিয়মিত এই তিনটি চমৎকারী শব্দ উচ্চারণ করলে বদলে যাবে আপনার জীবন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই দেবনাথ ইউটিউব চ্যানেলে, যেখানে আজ আমি আপনাদের ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা প্রতিটি মানুষের জানা প্রয়োজন। আর কি সেই তিনটে শব্দ যা ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করলে ভাগ্য বদলে যায় তাও জানাবো। সঙ্গে বলবো এই তিনটি শব্দ কেন এত শক্তিশালী। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার প্রবেশ করি ভিডিওর মূল অংশে। ব্রহ্ম মুহূর্তে সময়কাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে যদি আমরা রাত্রি হিসাবে ধরি, তাহলে রাত্রির শেষের চতুর্থাংশ সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময়, যা সকাল 3:30 থেকে সকাল 5:30 বা 6টা পর্যন্ত বা সূর্যোদয়ের সময় পর্যন্ত। ব্রহ্ম মুহূর্তে কী ঘটে? আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগে রাত্রির 1/4 সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় শুদ্ধ জীবাত্মা পরমাত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে। তাই শাস্ত্রে প্রতিটি মানুষকে ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা বলা হয়েছে। পৃথিবীর সঙ্গে সূর্য ও চন্দ্রের সম্পর্কের প্রকৃতি এমন যে এই সময় মানব শরীরে কিছু শারীরিক পরিবর্তন ঘটে। এই সময় সমস্ত শরীর এক অনুকূল পরিবেশে থাকে এবং পিনিয়াল গ্রন্থি থেকে স্বাভাবিকভাবেই মেলাটোনিন তৈরি হয়। আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এর সদ্ব্যবহার করতে পারি। প্রাচীনকালে মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন, কিন্তু আজকাল আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই আর বেলা করে ঘুম থেকে উঠি। এই অভ্যেস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। আধ্যাত্মিক মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার একটি বিশেষ কারণ রয়েছে। শাস্ত্র মতে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, আর ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। এই বিশেষ সময় ঘুম থেকে উঠলে হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করলে মস্তিষ্কে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়, মন প্রশস্ত হয়। তখন সেই ব্যক্তির জীবনে পথে নানান বাধা সরিয়ে খুব সহজেই অগ্রসর হয়, কারণ এই ব্রহ্ম মুহূর্তে পিনিয়াল গ্রন্থির সর্বাধিক ক্ষরণ হয়, যার অর্থ আপনি স্থির হয়ে উঠতে পারেন। এই সময় আপনি নিজের মধ্যে একাগ্রতা আনতে পারেন। আধুনিক চিকিৎসা বিদ্যায় মেলাটোনিনকে মানসিক স্থিতিশীলতার নিয়ন্ত্রক হিসাবে ধরা হয়। আপনার জীবনের মধ্যে স্বাচ্ছন্দ্য আনাই হলো সফলতার প্রথম পদক্ষেপ। নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনা মানে আপনি আর অস্থির নন। ব্রহ্ম মুহূর্তে স্বাভাবিকভাবে এই স্বাচ্ছন্দ্য আসে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে মানে হলো সৃষ্টিকর্তার সময়। আপনি এভাবে ভাবতে পারেন, এটা হলো সেই সময় যখন আপনি নিজেকে গড়ে তুলতে পারেন, নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। কিন্তু তার জন্য বিশেষ 3টি শব্দ ব্রহ্ম মুহূর্তে আপনাকে উচ্চারণ করতে হবে। আর তার আগে আরও একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আসুন প্রথমে জেনে নেওয়া যাক এই কাজটি কী। ঘুম থেকে উঠে চোখ হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করতে হবে। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তাহলে চোখ হাত মুখ ধুয়ে এসে নিজের বিছানায় বসে ভগবানের নাম জপ করুন। ভগবানের নাম জপ করলে পাপ মুক্তি ঘটে, আত্মা শুদ্ধ হয়ে ওঠে এবং মনে শান্তি ও একাগ্রতা আসে। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিকতা ক্রিয়ারত হন তিনি সব থেকে বেশি উপকৃত হন। এরপর ভগবানের কাছে প্রার্থনা করে এই 3টি শব্দ উচ্চারণ করুন। নিয়মিত এই 3টি শব্দ 21 বার উচ্চারণ করুন, হাতে নাতে ফল পাবে। কিছুদিনের মধ্যে আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। সকল কাজে আপনি সফল হতে শুরু করবেন, আপনার শারীরিক ও মানসিক উন্নতি হবে। আর এই 3টি চমৎকারী শব্দ হলো আমি সেই ব্রহ্ম। বন্ধুরা, আপনারা চাইলে এটা অহম ব্রহ্মামিও বলতে পারেন। আবার অনেকে এটাও বলে যে আই অ্যাম নট দ্য বডি, আই অ্যাম নট ইভেন দ্য মাইন্ড। আপনি চাইলে এইটিও 21 বার বলতে পারেন। এই শব্দগুলি ক্রমাগত নিয়মিত উচ্চারণ করতে করতে আপনি নিজের ভিতরে এক বিশেষ পরিবর্তন পাবেন। দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে উঠেছে এবং আপনি যে কোনো পরিস্থিতিকে খুব সহজে
ভাবে হ্যান্ডেল করতে পারছেন। আপনি নিজের ভিতরে এক অসাধারণ এনার্জি অনুভব করতে পারবেন, আর এই এনার্জি আপনাকে সম্পূর্ণ দিন সজাগ রাখতে সাহায্য করবে এবং আপনাকে পদে পদে একটা আধ্যাত্মিক শক্তির অনুভূতি দেবে। এই শব্দগুলি আপনাকে ব্রহ্মের সাথে জুড়ে থাকতে সাহায্য করবে এবং বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলোকে উচ্চারণ করলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারেন এবং ঈশ্বরিক অনুভূতি আপনি নিজের ভিতর অনুভব করতে পারেন। বিশ্বাস না হলে আপনারা কিছুদিন এরকম করে দেখতে পারেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই তিনটি কথা। আমি সেই ব্রহ্ম। বন্ধুরা, আমরা হতাশগ্রস্ত হয়ে আমাদের ভাগ্য নিয়ে খুব বেশি নেতিবাচক চিন্তা করি। যদি বিনিয়োগত টাকা লস হয়ে যায়, যদি ফলাফল খারাপ হয়ে যায়, যদি আমি চান্স না পাই, আর এই নেতিবাচক ধারণা আমাদের বর্তমান কাজের উপরে মারাত্মক প্রভাব ফেলে, ফলে আমরা সামনের দিকে এগোতে পারি না। সারাক্ষণ মানসিক যন্ত্রণা তারা দিয়ে বেড়ায়, মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। এই জন্য ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ভগবানের প্রতি সমর্পিত হয়ে এই ইতিবাচক শব্দ তিনটি নিয়মিত 21 বার করে উচ্চারণ করেন, তাহলে আপনি সারাদিন দুশ্চিন্তা মুক্ত হয়ে কাজ করতে পারবেন। ভগবানের আশীর্বাদে সকল নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাবেন। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। পৃথিবীতে দু ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে আর আরেকটা আপনাকে বদলে দেবে। কর্মের উপর বিশ্বাস রাখো এবং ভগবানের উপর আস্থা রাখো। সমস্যা যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে, আর খুব ভালো কিছুর জন্য তোমাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে। সময় খারাপ হলে অত্যন্ত একটি ভালো অবশ্যই হয়, তখন আর বাজে লোক আপনার পাশে থাকে না। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরুন। সময় হলে মেয়েদের বাবারাও তোমার পিছনে ঘুরবে। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে জয় করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন। জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমাতেই আসল শক্তি, আসল শান্তি। মানুষের চোখে ভগবান হওয়ার চেষ্টা না করে ভগবানের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে, তার চিন্তাধারা কিছুটা এমন হবে যে কষ্ট আমি পেয়েছি, সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। ভালোবাসাও আজকাল ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে, যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণই কানেক্টেড, আর যখনই দূরে যাবেন তখনই সার্চিং নেটওয়ার্ক। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, যা চাপতেই কিছু স্মৃতি অনুভূতি মুছে যেত, কিছু মানুষকে যদি জীবন থেকে ডিলিট করা যেত, তাহলে দেরি করতাম না। আপনার কল্পনার থেকেও ভালো কিছু ভগবান আপনাকে দেবে, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবু সুখের দেখা মেলে না। আসলেই সুখ হলো কিছু ভালো মুহূর্তের চেয়ে আর বেশি কিছু নয়। নয়ন জলে ভাসিয়ে দু চোখ, কাঁদছ কেন তুমি? চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি। তোমার চোখের এক ফোঁটা জল পারবে না তো নিতে, যতদিন আমি বন্ধ হয়ে থাকবো তোমার পাশে। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস পেয়েও সস্তা জিনিসের পিছনেই ছোটে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বেশি সুখী হলেও তারা শান্তিতে নেই, আর তাদের সুখী মনে হয় ঠিকই, কিন্তু সেটা বাইরে থেকে দেখে। ভিতরে ভিতরে তারা অনেক অশান্তিতে থাকে, কারণ অসৎ মানুষগুলো ঈশ্বর কখনোই দেয় না, ও তারা কখনোই ভালো থাকতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব। হরে কৃষ্ণ।